ঘটনা প্রায় আনুমানিক 9টার দিকে আমরা একটা দোকানের সামনে আমরা দাঁড়ানো একটা দোকানের সামনে আমরা দাঁড়ানো অবস্থায় আসলাম, প্রায় 10-15 জন মানুষ। তখন হঠাৎ করে একটা ছেলে দৌড়িয়ে আইছে। দৌড়িয়ে আওয়ার পরে আমরা ওটা হলো ভাই, আমার বউ বাচ্চারে ঘরের ভিতরে ঢুকিয়া মাইল্লায় মারামারি করে। মাইল্লা ও মাইল্লার লগে আরো কিছু মানুষ আছে, এরা আমি চিনছি না, এরা মারামারি করে। তখন আমরা তারা উঠিয়া কইলাম যে এই পাশে ক্লাব আছে, ক্লাবের মাঝে গিয়া বিচার দাও। তো তারা হে উঠিয়া কইলো, কইয়া হওয়ার পরে হে আবার দেশি দৌড় দিছে, দৌড়িয়া গেছে গিয়া। তখন আমরা খান্দাত কোনো আশ্বাস না পাওয়ার পরে তখন আমরা এলাকারই কিছু সংখ্যক আরো 2-4টা ছেলে আইছে, উঠিয়া কইছে যে এই ভাই ইনোর মাঝে মারামারি করে, একটা ফ্যামিলির গিয়া অতর্কিত আন্তাজি গিয়া মারামারি করে, এরা কি ধরনের মানুষ আপনারা তো মনে করেন জানেন। এরপরে আপনারা কোনো কিছু মাত্রা নাই ইয়ে করে না। তখন আমরা 15 থেকে 20 জন মানুষ আমরা এই জায়গা থেকে গেছি গিয়ে অন্তত পক্ষে করলাম তারারে ফিরাইয়া লই যাই, দেখিতে হইছে। তখন যারে মনে করেন এই যে রুমন্ডে যে মনে করেন যেভাবে মারা হইছে, ও হে উঠিয়া কইছে, আচ্ছা মাল্লা তুই তারারে মারামারি করিস না, মহিলারে লাগে কিছু কথা, যার লগে তোর লাগছে তুই ফুয়ারে ধরিয়া লইয়া লইয়া মনে কর যতটুকু সাব্যস্ত পরিমাণের বিচার পাইবে। ঠিক অতটুক কথাই, অতটুক কথা কইয়া আমরা মনে করেন এই আবার এই স্থান থেকে আমরা মনে করেন আইছি রাস্তা। আওয়ার পরে প্রায় 1 ঘন্টা পর আমরা আমি আমি আমজাদ, আমরা আরো 2-4 জন মানুষ আমরা একটা দোকানের মাঝে বোয়াত আর হে ফোনে মাতিয়া মাতিয়া এই আর একটা ক্লাবের সামনে আইছে। ফোনে মাতিয়া মাতিয়া কোন ক্লাব? এই আমরা জুনাকি সামাজিক সংস্থার সামনে আইছে। তখন তারা এই 9টা, এই সময় 10টা 10:30 হইব, আমরা যে সময় এই ঘটনাটা যে সময় আমরা গেছিলাম তারা ওই সময় 9টা বাজে। আর 10টার দিকে মনে করেন হেরা আইছে, প্রায় 10 থেকে 12 জন মানুষের আইছে, আইয়া দা এই নাইফ টাইপ চাকু যা কিছু আছে মনে করেন দেশীয় অস্ত্র যেটা আছে মনে করেন সবটা লইয়া আইছে। আইয়া তারে মনে করেন মারছে, মারার পরে হে এই বাঙ্গা ফাও লইয়াও দৌড়িয়া গেছে, একটা দোকানের ভিতরে গিয়া ঢুকছে। আমরা যে দোকানের ভিতরে বসা আসলাম ও দোকানের ভিতরে গিয়া ঢুকছে। ও দোকানের ভিতরে আমি আমজাদ আমরা 2 জন মানুষে গিয়া তারে ধরছি। ধরার পরে তারা মনে করেন যে মানুষ এলোপাতারি ভাবে তারা সেদাসেদি করে, এলোপাতারি ভাবে তারা ওই যে আটটা ও দেখো আমার হাতের অবস্থা বুঝলেন, এলোপাতারি ভাবে তারা সেদাসেদি করে। এক্সট্রা কোনো মানুষ যে মনে করেন আইয়া দৌড়তো এরকম কোনো পরিস্থিতি নাই, যেহেতু আমরা ক্লোজ মানুষ আমরা গিয়া মনে করেন ধরছি। ধরার পরে আমরাও মনে করেন এরকম ভাবে সব প্রকাশ্যে তারা মনে করেন প্রকাশ্যে মনে করেন ম্যাক্সিমাম 1 থেকে 150 মানুষ আসলো, কারণ এই সময় হইছে। কিন্তু এলোপাতারি তারা 10-12 জন মানুষ এইরকম হামলা হইব কেউ বুঝতে পারছে না, আর এলোপাতারি ভাবে ছেদাছেদির কারণে কেউ আগুয়াইয়া আইবার সাহস পাইছে না। একমাত্র এলোপাতারি ভাবে যে ছেদাছেদি করতে, কারণ যে আইব হে ইনজুরি হইব। যেমন আমরা 2 জন আইছি, আমরা 2 জন মানুষও ইনজুরি হইছি। আর যে মানুষগুলা মনে করেন এই কাজগুলা ঘটাইছে, এটা তো আমরা তো মনে করেন যেইমু মামলা যেইমু আমরা তো এখন মোটামুটি যতটা আপনারাও দেখলা মামলা যেইমু, এরা একাধিক মামলা এরার নামে আছে। বরঞ্চ এখনো মনে হয় এরা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, কিন্তু এরা ছিনতাইকারী, এরা টুকাই, এরা মানুষের মনে করেন মানুষের ইয়েতে এরা মনে করেন কাজ করে, যে এরা কন্ট্রাক্ট কিলার, এরা কন্ট্রাক্টে কাজ করে। এইরকম অবস্থা। এরা এমন একটা পরিস্থিতির মানুষ, এরার উপরে বর্তমানে মনে করেন ওয়ারেন্ট আছে, 2 থেকে 3টা মামলার ওয়ারেন্টও আছে এরার উপরে। এই ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তারা এই ধরনের কার্যকলাপ করে। এই প্রশাসনের তো মনে করেন যে সাফরান থানা, তারারে মনে করেন অন্য অন্য ইয়া খুঁজের পরে পান না, তারা হঠাৎ করে মনে করেন বারোই আইব এই ধরনের কার্যকলাপ করবো। এইটা মনে করেন আমরা মানিয়া নেওয়া লাগে। এই ধরনের যদি তারা কার্যকলাপ করতে করে, আমরা নিরহ মানুষ কই যেতাম। আজকে একটা ফ্যামিলির মাঝে এই ধরনের এই হামলা করার পরে আমরা এই আশেপাশের মানুষ হিসাবে তারা গিয়া জানাইছি, যে তারে গিয়া কইছি যে এটা পারে না এই ধরনের মহিলার উপরে কোনো ধরনের হামলা। আপনারা যদি চান, আপনার এই মহিলার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, যে যে মহিলার যে মহিলার নিয়ে প্রবলেম, এই মহিলার ঘর বাড়িও ভাঙ্গা হয়েছে। আপনারা যদি চান এটাকেও আপনারা মনে হয় দেখতে পারবা। এর এই এই ধরনের ঘটনা মনে করেন তারা করে, এত মামলা থাকা সত্ত্বেও তারা এই ধরনের কার্য করে। এটা প্রশাসনে মনে করেন কতটুকু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মনে করেন। প্রশাসনের এটা আশা করি মনে করেন আমরা তো মামলা যাইমু, গিয়ালে তারা এটা সুষ্ঠু আমরা এটা বিচার পাইমু আশা করি। আমি কিচ্ছুই জানি না, হঠাৎ করে আমার কাছে একজন আমার আত্মীয় একজনে ফোন দিয়া বললো যে যে এরকম রুমন মামার তো অনেক মারামারি কুবাকুবি করছে, তুমি তাড়াতাড়ি মেডিকেলে যাও। এই শুনে আমি গাড়ি নিয়ে মেডিকেলে আসলাম। এরপরে শুনলাম যে আমার ছেলের মুখে যে আমার ছেলের কোনো দোষ নাই। ওই যে যে যারা হামলা করছে এরা নাকি অন্য একজনকে গিয়া খুব মারাধরি করতেছিল। আমার ছেলে বলছে যে মেয়েদের উপরে কোনো হামলা কইরো না, যা ছেলেদের জন্য কইরো। কইরা সে চলে আসছে, আরো অনেক লোক গেছিল, গিয়ে সবাই লইয়া একসাথে চলে আসছে। আইসা
একটা ক্লাব আছে আমাদের এখানে, ক্লাবের সামনে আমার ছেলে কথা বলতে আছে ফোনে, ওইখানে আইসে তার উপরে হামলা করছে তারা। তখন সে চিল্লাইয়া, একটা চার দোকান আছে, চার দোকানে গিয়া পড়ছে। পড়ার পরে দুইজন ছেলে আছে, একজন আমজাদ একজন রতন, আর কেউ আউগায় নাই, এই দুইটা ছেলে গিয়া তার সামনে পড়ছে। পড়ার পরে তারা আটকাইছে এবং আমজাদের হাত কাটছে, এই রতনেরও হাত কাটছে। কাটিয়া তারা খুব, তারাও আহত হয়েছে খুব, তারা পিটাপিটি করছে। আর আমার ছেলের তো খুবই অবস্থা খারাপ পায়ের, যদি আমি এত টাকা পয়সা না হয় তাহলে আমার ছেলের পা বালা করা অসম্ভব। তাহলে আমি কিভাবে এখন বালা করবো, আমার পুরা মানে পঙ্গুর অবস্থা হয়েছে। আমি সুবিচার চাই। হ্যাঁ, সবসময় এরকম করে, সবসময় এরকম করে তারা। মানে দুই চার দিন পর পরই মারাদরি গালাগালি, মানে ঝগড়া বিবাদ আছে। এরা কয়টা ছেলে আছে, ছেলেরা এরকম করে। এটা আমি জানি না, আমি জানি না সঠিক, আমি জানি না। হ্যাঁ, আমি মামলা করব এবং আমার ছেলের উচিত বিচার আমি সরকারের কাছে আবেদন করব, যে সরকার যেন আমার উচিত বিচারটা করে। আমার ছেলে তো নির্দোষ। আমার ছেলে যদি দোষ করে মাইর খাইতো, তাইলে আমি কোনো দুঃখ ছিল না, যে আমার ছেলেও তো খারাপ। আমি একজন মুক্তিযোদ্ধার ওয়াইফ, আমার ছেলে আমার মুক্তিযোদ্ধার ছেলে। ওইও আমি যদি এরকম আমার ছেলের, জি আমার বালুচরি, আমি জি উত্তর বালুচর জোনাকি। আমি আমি বিচার চাচ্ছি এবং আমার ছেলের, হ্যাঁ, হ্যাঁ মামলা করব আমি। আচ্ছা, তাইলে আর আমি কেন, আমি একজন মুক্তিযোদ্ধা ফ্যামিলির হইয়া যদি আমি কোনোখানে যদি আমি দাম না পাইলাম, তাইলে আমি কেমন মুক্তিযোদ্ধার ওয়াইফ হইলাম আর কেমন মুক্তিযোদ্ধার ছেলে হইল রে? বিনা দোষে আমার ছেলের আজকে পাও পঙ্গু, আর মাথা ফাটা। আমার তো ছেলে মনে হয় অনেক রক্ত ঝরছে আমার ছেলের শরীর থেকে। যে দুইটা ছেলে ধরছে, দুইটা ছেলেরই কাপড় বরানো আছে, এখনো আছে কাপড় গুলা। যে চা দোকানে ঘটনা হইছে, কিন্তু এই চা দোকানের বালতি দিয়া রক্ত গুলা দুইয়া ফেলাইছে। বুঝছেন? তাহলে আমি বিচার চাই, এটাই আমার বক্তব্য, আর কিছু করার নাই। আর কিছু